Calculate mean, median and mode. Today our topic B.Ed second semester course 1.2.9 first half calculation mean, median and mode. ফার্স্ট হাফের পরীক্ষায় তো 10 মার্কে একটা কোশ্চেন পাবেন যেখানে স্কোর দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, স্কোরগুলো দিক এরকম দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। আপনাদের ফার্স্ট অফ অল কাজ হলো আপনারা 5টা ছক করবেন। 1 2 3 4 5 6 7 7টা ছক করবেন। স্কোর প্রথমে রাখবেন ক্লাস বাউন্ডারি সেকেন্ড, থার্ড মিড ভ্যালু, ফোর্থ ফ্রিকোয়েন্সি, फिफ्थ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এক্স ডট এফ এক্স ডট। ঠিক আছে, এবারে আপনারা এখানে স্কোরগুলো লিখবেন। স্কোরগুলো কীভাবে লিখে, এখানে কিন্তু বড় থেকে ছোট আছে, আপনারা আগে ছোট থেকে বড়টা লিখে নেবেন, তাহলে আপনাদের ম্যাথ ক্যালকুলেট করতে সুবিধা হবে। তো চলুন আমি স্কোর লিখছি 35 to 39, 40 to 44, 45 to 49, লাস্ট 75 to 79। যে ডেটা দেওয়া থাকলে আমরা সেটা লিখে নিলাম। নেক্সট আপনারা ফ্রিকোয়েন্সিটা লিখে নেবেন। ফ্রিকোয়েন্সি কিন্তু এখানে বড় থেকে ছোটো দেওয়া আছে, আপনার রিভার্সে লিখবেন, অর্থাৎ এখান থেকে শুরু করেছেন স্কোরটা লেখা। তুমি এখানে 1 লিখছি, এটা 1 ক্যালকুলেশন করবেন, এটা এডিশন করলে হবে 40। ঠিক আছে, অবধি দেখুন। ফার্স্ট আমরা স্কোর লিখলাম, ক্লাস বাউন্ডারি লিখলাম, মিড ভ্যালু, ফ্রিকোয়েন্সি, সেফ এক্স ডট এফ এক্স, দুটো ঘর আপনার ফুলফিল করলাম। এবারে ক্লাস বাউন্ডারিটা কী করে বের করবেন? এটা নিম্ন শ্রেণীর সীমা, এটা ঊর্ধ্ব শ্রেণীর সীমা বা উচ্চ শ্রেণীর সীমা। নিম্ন শ্রেণীর সাথে আপনারা 0.5 মাইনাস করবেন, তাহলে 0.5 মাইনাস করলে হবে এখানে 34.5 থেকে এটার সাথে 0.5 যোগ করবেন, 39.5। ঠিক আছে, আবারও বলছি, প্রথমটার সাথে 0.5 মাইনাস, পরটার সাথে 0.5 প্লাস। এখানে যেটা ঊর্ধ্ব শ্রেণীর সীমা হবে, এখানে সেটা নিম্ন শ্রেণীর সীমা হবে, তাহলে এখানে হবে 39.5। এটা আপনারা লিখে নেবেন। দেখুন ক্লাস বাউন্ডারিটা ফিল করে নিলাম। নেক্সট কী হবে? মিড ভ্যালু। মিড ভ্যালু এই দুটোর যোগ করে এখানে 2 দিয়ে ভাগ করবেন, এই দুটো অ্যাড করলে হয় 74, ওটাকে 2 দিয়ে এখানে হবে 37, এখানটা 42। গ্যাপ প্রথম দুটো বের করে গ্যাপ দেখতে পারবেন, 5 গ্যাপ, 47, 72, 7, অর্থাৎ এর থেকে 2 বাড়বে আবার এর থেকে 2 কমবে। ঠিক আছে, মাঝামাঝি পর্যায়ে 40 থেকে 2 পেয়েছে 42, 42 থেকে 2 মাইনাস করে 42, 44 থেকে 2 মাইনাস 42, এভাবে মিড ভ্যালু বের করবেন। এবার ফ্রিকোয়েন্সি যেটা হবে, এটা আপনার হবে ফ্রিকোয়েন্সি সব থেকে বড়ো কোনটা, এটা, তাহলে এটা আপনি এফ এম লিখবেন, এফ এম। ঠিক আছে, এফ এম এর আগে মিড ভ্যালুর যে কলম আছে সেই কলমে ঠিক সোজাসুজি এখানে লিখবেন এ, এটা এ ধরবেন। এই ঘরটাকে হলে লোয়ার লিমিট, এটা L1 L2, এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। এবার আমরা সিএফ বের করবো কী করে? সিএফ বের করার সময় এখানে এক লিখবেন, এই একের সাথে এই একটা যোগ করবে, এখানে 2 লিখবেন। ঠিক তাই 2-এর সাথে 5 যোগ করবে, এখানে 7, 7 5 12, 12 11 20। এটা সেভ বের করার পরে এই যে লাস্ট নাম্বারটা, এটার সাথে ফ্রিকোয়েন্সি যে অ্যাড করলেন অ্যাডিশন, সেটা যদি মিল থাকে এটা খেয়াল করবেন। এবার এক্স ডট আর এফ এক্স ডট বের করা বাকি রইল। না, এক্স ডট কীভাবে বের করবেন দেখুন। ফ্রিকোয়েন্সি হায়েস্ট হলো 11, তো আমি সরাসরি 0 লিখলাম। এখানে লিখবেন -1, -2, -3, -4, নিচেগুলো উল্টে যাবে, +1, +2, +3, +4। দেখুন এই ঘরে সরাসরি আপনি 0 লিখবেন, এক্সট্রাটের ঘরে উপরগুলো -1 2 3 4, +1 2 3 4, মাল্টিপ্লাই করবেন এফ আর এক্স ডট, -4, -3, -10, -5, এখানে 0, 9, 8, 9, এখানে 4। এই ক্যালকুলেশনটা করবেন, এটা করলে হয়
15 7 মাইনাস 22, এটা করলে হবে 30, মাইনাস 22 থেকে 30 মাইনাস করলে হবে 8, আপনাদের এফ এক্স বেরোবে 8। এই অবধি আপনার আগে বুঝুন। প্রথমে যে অঙ্ক দেওয়া থাকবে আপনার প্রথমে এক্স স্কোর, ক্লাস বাউন্ডারি, মিড ভ্যালু সহ আরও 4টে ঘর, টোটাল 7টা ঘর কেটে নেবেন। স্কোর, ক্লাস বাউন্ডারি, মিড ভ্যালু, এফ, সিএফ, এক্স ডট এফ এক্স। স্কোরের ঘরে আগে ছোট থেকে বড় বসিয়ে নেবেন। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ঘরে আপনারা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নয়, ক্লাস বাউন্ডারি ঘরে আপনারা -0.5 মাইনাস করবেন এবং 0.5 প্লাস করবেন, বসাবেন। মিড ভ্যালু বের করবেন ডিফারেন্স করে, ক্লাস বাউন্ডারি থেকে ডিফারেন্স করতে পারেন বা স্কোর থেকে ডিফারেন্স করতে পারেন, অ্যাডিশন করে বের করবেন। ফ্রিকোয়েন্সিগুলো করবেন যেটা দেওয়া সেটাই বসালাম ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এক্স ডট এফ এক্স ডট। এবারে আসি মিন, মিডিয়ান এবং মোডের সূত্রগুলো আমি লিখছি, দেখুন আমি লিখে নিই সূত্রগুলো। মিনের সূত্র হলো এ প্লাস সামেশন এফ এক্স ডট বাই এন ইন্টু আই। মিডিয়ানের সূত্র হলো L1 প্লাস n বাই 2 মাইনাস CF বাই FM ইন্টু আই। এবং মোডের সূত্র সব থেকে সোজা, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তাহলে মিনের সূত্র হলো এ প্লাস সামেশন এফ এক্স বাই এন ইন্টু আই বাই এক্স ডট, আমি উপরে একটা ডট লিখেছি, এটা ডট কিন্তু, ঠিক আছে, এটা ডট একটু বড় হয়ে গেল। মিডিয়ান L1 প্লাস n বাই 2 মাইনাস এফ বাই FM ইন্টু আই, মোড 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। মিন বের করতো, মিন বের করার সূত্রটা আমি লিখিনি এখানে। মিন ইজ ইকুয়াল টু, সূত্রটা কি বললাম, এ প্লাস সামেশন এফ এক্স বাই এন ইন্টু আই। এখানে এ অর্থাৎ আমি বলেছিলাম পরিসংখ্যা সব থেকে বেশি যে সংখ্যাটা হবে তার আগের, অর্থাৎ মিড ভ্যালুর মধ্যে পরিসংখ্যা সরাসরি সেই ঘরেরটা। তাহলে এখানে 57 প্লাস সামেশন এফ এক্স ডট আমার বেরিয়েছে কত, 8, এইটা। তাহলে 8 লিখলাম, এন 40, এন আমাদের 40 বেরিয়েছে, দেখুন এন 40। ইন্টারভ্যালটা আপনারা কোথা থেকে দেবেন, স্কোরটা থেকে দেবেন না ক্লাস বাউন্ডারি থেকে দেবেন? দেখুন স্কোর থেকে ইন্টারভ্যালটা হবে 4 আর ক্লাস বাউন্ডারির মধ্যে দুটো ইন্টারভ্যাল হবে 5। আপনারা স্কোরের ইন্টারভ্যাল দেবেন না, এই ইন্টারভ্যালটা আপনারা দেবেন না, ক্লাস বাউন্ডারির ইন্টারভ্যালটা দেবেন। ক্লাস বাউন্ডারি ইন্টারভ্যাল হবে 5, তার আমি 5 লিখছি। আমি ক্যালকুলেশনটা পাশে করছি। 57, সবসময় এই ক্যালকুলেশনটা আগে করবেন, এই ক্যালকুলেশন আপনারা আগে করবেন। প্লাস এখানে কাটলাম 1 আমাদের মিন বেরোবে 58, দেখে নিন। তাহলে এ প্লাস সামেশন এফ এক্স ডট বাই এন ইন্টু আই, এ অর্থাৎ পরিসংখ্যার ঠিক পাশেরটা বা পাশেরটা মিড ভ্যালুর মধ্যে, সামেশন এফ এক্স 8 বেরিয়েছে, এন পরিসংখ্যা ইন্টু আই মানে ইন্টারভ্যাল 5। ক্যালকুলেশনটা বুঝতে পারলেন? এই ছিল মিন। এবার আমরা বের করব মিডিয়ান। তো মিডিয়ানের ফর্মুলাটা আমরা লিখে নিই, L1 প্লাস n বাই 2 মাইনাস CF বাই FM ইন্টু আই। L1 মানে পরিসংখ্যা সব থেকে বেশি তার সেই শ্রেণীর ক্লাস বাউন্ডারির নিম্ন শ্রেণী সীমা, অর্থাৎ 54.5 লিখবেন, 54.5 প্লাস n বাই 2, আমি এখানে ডিরেক্টলি করছি, n 40 2 দিয়ে ডিভাইড করলে হয় 20 মাইনাস CFটা আমাদের বলা হয়নি, যে
শ্রেণীটার পরিসংখ্যা সব থেকে বেশি এর মধ্যে, সেই শ্রেণীটার পরবর্তী শ্রেণীর ঠিক উপরে ঘরটা এটা হবে আমাদের সিএফ। তাহলে সেই পর্যন্ত কত 12 লিখবেন 12 FM 11 ইন্টু 5। ক্যালকুলেশনটা আমরা একটু করে নিই। এখানে যেটা ছিল এখানে থাক, এটা ক্যালকুলেশন পরে করবো, আগে এটা করে নিই। এখানে 8 11 2 5 54.5 by 11। আমাদের এটা ডিভাইড করলে হয় 3.64। অ্যাড করে দিন আপনার এখানে 4 11 8 5। এটা হলো আমাদের মিডিয়ান। দেখুন আমরা L1 প্লাস n/2 মাইনাস CF বাই P ইন্টু I, L1 নিম্ন শ্রেণীর সীমা প্লাস n/2 অর্থাৎ 40/2 20 CF বললাম পরবর্তী শ্রেণীর সীমা, এটা CF এর FM মানে যেটা পরিসংখ্যা তোর সব থেকে বেশি, এটা করে ক্যালকুলেশন করলে এটা হবে আমাদের মিডিয়ান। মোডের ফর্মুলাটা লিখে নিই, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তো 3 ইন্টু আমাদের মিডিয়ান কত বেরিয়েছিল 58.14 মাইনাস 2 ইন্টু আমাদের মিন বেরিয়েছিল 58 লিখলাম। দুটো মাল্টিপ্লাই করবেন 174.42 মাইনাস এটা করলে হবে 116। এখান থেকে মাইনাস করবেন 58.42। এটা ছিল মোট। দেখুন সবার শেষে আপনারা মানগুলো লিখে মিন 58, মিডিয়ান 58.14, মোট 8.4 লিখবেন। তিনটির মান প্রায় একই বা সমান, ঠিক আছে? তোমরা লাস্ট লিখবেন, লাস্ট অঙ্কগুলো করার পরে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।